যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের আইএসএল এর প্লেইং 11 কি হতে পারে? মোহামেডান এই বছর আইএসএল এ ফার্স্ট টাইম খেলছে, তাই সকলের মনে হতে পারে যে মোহামেডান এবছর আইএসএল এ সেইভাবে ভালো টিম বানাতে পারেনি। কিন্তু যদি খাতায় কলমে দেখা যায় মোহামেডানের টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম হয়েছে বলেই আমার মনে হয়। কারণ মোহামেডান যেসব জায়গায় প্লেয়ার নেওয়ার দরকার প্রত্যেকটাই পারফেক্ট জায়গায় প্লেয়ার কিন্তু তারা রিক্রুটমেন্ট করেছে। এবং এই মোহামেডান টিমে বিদেশির সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়াররা একটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব ভালো প্লেয়ার সাইন করেছে মোহামেডান। এবং সঙ্গে সঙ্গে বলা যাচ্ছে যে মোহামেডানের যে নতুন বিদেশি তিনখানাকে নেওয়া হয়েছে সেই তিনটে বিদেশিও কিন্তু যথেষ্ট গুণমান সম্পন্ন। এবারে দেখা যাক মোহামেডানের প্লেয়াররা কী কে আছে। মোহামেডানের প্লেয়ারদের মধ্যে তিনখানা বিদেশিকে মোহামেডান আগেই রেখে দিয়েছিল। সেটা হচ্ছে এক জোসেফ আর্জে, সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে। এই প্লেয়ারটা কিন্তু মোহামেডানের হয়ে আই লিগ আগের বছর খেলেছে এবং এই প্লেয়ারটা পারফরমেন্স খুবই ভালো করেছিল আগের বছর, তাই এবছর তাকে কিন্তু জোসেফ আর্জেকে রেখে দেওয়া হয়েছে। এবং আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে অবশ্যই, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার, এটা উজবেকিস্তানের একটা প্লেয়ার, নাম হচ্ছে ক্যাসিমোভ। এই প্লেয়ারটা কিন্তু সেন্টার মিডফিল্ড জোনে খেলে থাকে এবং আগের বছর মোহামেডানের হয়ে আই লিগে যথেষ্ট ভালো খেলেছিল এবং তাই এই প্লেয়ারটার ওপর কিন্তু মোহামেডান সমর্থক এবং মোহামেডান কর্মকর্তাদের একটা আলাদা বাড়তি প্রত্যাশা আছে এবং তাই জন্য তাকে এবছর রেখে দেওয়া হয়েছে। এবং আর একটা প্লেয়ার মোহামেডান রেখে দিয়েছিল, সেটা আর্জেন্টাইন প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালেক্সিস গোমস। এই প্লেয়ারটা মূলত রাইট উইংস পজিশান থেকে খেলে থাকে, অনেক সময় এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডিং পজিশানেও খেলে থাকে। তাই এই প্লেয়ারটা মোহামেডানের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ এই প্লেয়ারটা আগের বছর আই লিগে সবথেকে বিদেশিগুলোর মধ্যে ভালো পারফরমেন্সের দিক থেকে অ্যালেক্সিস গোমসের নামটাই বলতে হবে, কারণ ভাইটাল জায়গায় এই প্লেয়ারটা কিন্তু গোল করে মোহামেডানকে ম্যাচ জিততে সাহায্য করেছিল এই অ্যালেক্সিস গোমস। তাই এই প্লেয়ারটা কিন্তু মোহামেডানের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে দেখছে এবং এই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান প্রত্যেকটা ম্যাচেই প্রায় স্টার্টিং করানোর কথা ভাবছে। এর সাথে দেখা যাক যে আর তিনটে বিদেশি কাকে নেওয়া হয়েছে। একটা বিদেশি নেওয়া হয়েছে মিডফিল্ড পজিশানে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে আব্দুল কাদিরি। ঠিক আছে, এই প্লেয়ারটা খুব ভালো একটা মিডফিল্ডার, সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানেই খেলে থাকে। এর সাথে সাথে এই প্লেয়ারটা কিন্তু একদম সেন্টার ব্যাক পজিশানেও খেলতে পারে। তাই বলবো যে এই আব্দুল কাদিরি কিন্তু যথেষ্ট উন্নত মানের একটা প্লেয়ার এবং সবথেকে হাই প্রোফাইল প্লেয়ার হিসেবে কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করা হয়েছে। এবং আর একটা প্লেয়ার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কার্লোস ফ্যানকা। ইনি মূলত সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলে থাকে এবং এই প্লেয়ারটা কিন্তু রাইট উইংস এবং লেফট উইংস পজিশানেও খেলতে পারে। কিন্তু এই প্লেয়ারটাকে মোহামেডান চাইবে যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যাতে সে খেলে, সেই ব্যবস্থাটাই কিন্তু মোহামেডান করছে। তাই এই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্লেয়ার এবং এই প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং এ কিন্তু ইদানিংকালে খুব ভালো খেলেছে। তাই মোহামেডান কিন্তু এই কার্লোস ফ্যানকাকে নিয়েছে এবং তাদের স্ট্রাইকিং পজিশানে খেলানোর জন্য এই প্লেয়ারটার কথা কিন্তু তারা আগে থেকে আইডেন্টিফাই করে রেখেছে। এর সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা যদি বলতে হয়, অবশ্যই মোহামেডান লেফট উইংস এবং রাইট উইংস পজিশানে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এনেছে। আমরা জানি যে বিকাশ সিং অলরেডি মোহামেডানের হয়ে লেফট উইংস পজিশানে আছে। এছাড়া মাখান ছোটেকে আনা হয়েছে। এছাড়াও বলা চলে যে জুহাল লিনা এই প্লেয়ারটাও কিন্তু আছে। প্রত্যেকে কিন্তু উন্নত মানের প্লেয়ার, এরা কিন্তু অবশ্যই উইঙ্গার হিসেবে যথেষ্ট ভালো মানের উইঙ্গার। আঙ্গুসানা আছে, যথেষ্ট ভালো। আঙ্গুসানার পারফরমেন্স আমরা আগের বছর দেখেছি, আই লিগে যথেষ্ট ভালো খেলেছে
এছাড়া মাখান ছোটেকে এবছর যে আনা হয়েছে, মাখান ছোটে কিন্তু অত্যন্ত খুব একটা গুণমান সম্পন্ন প্লেয়ার, হায়দ্রাবাদের হয়ে আগের বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাই মাখান ছোটে যে স্টার্ট করবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা না। আর বিকাশ সিং অবশ্যই স্টার্ট করতে পারে লেফট উইংস পজিশান থেকে। বিকাশ সিং যদি তার পারফরমেন্সটাকে যদি ভালো রাখতে পারে, অবশ্যই বিকাশ সিংয়ের মধ্যে সেই কোয়ালিটি আছে এবং তাই জন্য কিন্তু মোহামেডান এই বিকাশ সিংকে রেখেছে। এছাড়া আরও অন্যান্য প্লেয়ার, জোয়ালিনা অন্যান্য প্লেয়ারকে তারা রাখতেই পারে উইঙ্গার হিসেবে। এছাড়া বলা যেতে পারে যে সেন্টার ব্যাক পজিশানটা মোহামেডান কি রাখতে চলেছে না, সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই মোহামেডান গৌরব বোরার সাথে তারা কিন্তু নামবে, কারণ মোহাম্মদ ইরশাদ যথেষ্ট ভালো ডিফেন্ডার হলেও গৌরব বোরাকে তারা নিয়েছে। এই প্লেয়ারটাকে কিন্তু তারা ডিফেন্ডার হিসেবে খেলাতে চলেছে বলেই পুরো একেবারে কনফার্ম হতে দেখা যাচ্ছে, কারণ গৌরব বোরা যথেষ্ট ভালো মানের একটা ডিফেন্ডার এবং মোহাম্মদ ইরশাদ আছে, দরকার পড়লে মোহাম্মদ ইরশাদও কিন্তু ডিফেন্ডিং পজিশানে নামতে পারে। এছাড়া আর একটা প্লেয়ারের কথা বলতেই হবে যে জোসেফ আর্জের কথা। জোসেফ আর্জে সেন্টার ব্যাক পজিশানে স্টার্ট করবে, এটা প্রায় কনফার্ম। জোসেফ আর্জে দুর্দান্ত আগের বছর যেমন খেলেছে এই বছরও সে ভালো করবে বলেই সবাই প্রত্যাশা করছে। এছাড়া বলা যায় যে লেফট ব্যাক পজিশানে লালতেকে নামানো হতে পারে। লালতেও কিন্তু দুর্দান্ত একটা লেফট ব্যাক পজিশানে খেলে থাকে এবং লালতে যদি নিজের পারফরমেন্সকে ভালোভাবে নিজেকে যদি তৈরি রাখতে পারে এবং ভালো পারফরমেন্স করে, সে কিন্তু ধারাবাহিকভাবে লালতে চান্স পাবে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে। এছাড়া রাইট ব্যাক পজিশানে কিন্তু সামাদ আলী মল্লিককেই কিন্তু মোহামেডান দেখছে। যথেষ্ট পারফরমেন্স ভালো যদি করতে পারে তাহলে কিন্তু মোহামেডান অবশ্যই সামাদ আলীকে প্রথম থেকেই কিন্তু খেলাবে বলে এটা অনুমান করা যাচ্ছে এবং তার পারফরমেন্স যদি না খারাপ হয় তাহলে সামাদ আলী প্রথম থেকে খেলবে, এটা পুরো কনফার্ম হতে প্রায় দেখা যাচ্ছে। এবং সেন্টার মিডফিল্ডার পজিশানে যারা যারা খেলতে পারে তাদের মধ্যে আমি অবশ্যই নাম রাখবো যে আব্দুল কাদিরির কথা। আব্দুল কাদিরি যেহেতু ডায়নামো কিয়েভের মতো একটা দলের হয়ে খেলে আসছে এবং তার যে প্রোফাইল তার অত্যন্ত ভালো এবং তার পারফরমেন্সও অত্যন্ত ভালো। কেরালার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু এই আব্দুল কাদিরি লাস্টে গিয়ে গোল করে কিন্তু মোহামেডানকে জেতায়। তাই এই আব্দুল কাদিরির খেলার সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছে। আর একটা ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডার পজিশানে খেলতে পারে অমরজিৎ সিং কিয়াম। অমরজিৎ সিং কিয়াম কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু রীতিমতো ইন্ডিয়ান ফুটবলে একটা চর্চা চলে অমরজিৎ সিং কিয়াম। তাই এই প্লেয়ারটা কিন্তু মোহামেডানের হয়ে সেন্টার মিডফিল্ড পজিশানে খেলতে পারে। দেখা যেতে পারে যে আব্দুল কাদিরি কখনো ওপর দিকে খেলছে, কখনো এই অমরজিৎ সিং কিয়াম নিচের দিকে নেমে আসছে। আবার এটাও হতে পারে যে অমরজিৎ সিং কিয়াম একটু অ্যাডভান্স পজিশানে খেলছে, আব্দুল কাদিরি একটু ডিফেন্সিভ পজিশানে খেলছে। এই দুটো হওয়ার সম্ভাবনাটা প্রবল উজ্জ্বল দেখা যাচ্ছে। আর অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে অ্যালেক্সিস গোমস খেলবে, এটা কিন্তু আমরা প্রায় বুঝতেই পাচ্ছি যে অ্যালেক্সিস গোমস কী ধরনের প্লেয়ার। তার বিশেষ করে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, লং রেঞ্জ শুটিংটা খুব ভালো এবং কিকিং পাওয়ার যেটা থাকে সেটা অত্যন্ত একটা ভালো মানের স্ট্রাইকারের মধ্যে থাকে এবং সেই ধরনের কোয়ালিটি কিন্তু এই প্লেয়ারটার মধ্যে আছে। আর উইঙ্গার পজিশানে আমি আগেই বলে দিয়েছি যে লেফট উইঙ্গার হিসেবে আমি বিকাশ সিংকে বলবো যে খেলার চান্সটা অত্যন্ত উজ্জ্বল দেখা যাচ্ছে, কারণ বিকাশ সিংয়ের মধ্যে সেই কোয়ালিটি আছে এবং যেহেতু মোহামেডানের সিস্টেমের সাথে আগের বছর সে ছিল সেই জন্য বিকাশ সিংয়ের চান্সটা অত্যন্ত উজ্জ্বল লাগছে। এছাড়া মাখান ছোটের কথা বলতে হবে। মাখান ছোটে কিন্তু রাইট উইংস পজিশানে খেলবে, এটা প্রায় কনফার্ম হতে দেখা যাচ্ছে এবং তাই মাখান ছোটে হায়দ্রাবাদে যে পারফরমেন্সটা করে এসেছে মোহামেডানে এসে তার চেয়ে ভালো পারফরমেন্স করুক, এটা আমার একটা প্রত্যাশা আছে এবং তার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে কিন্তু আরও ভালো করে তুলে ধরুক, এটাই
আমরা চাইবো। এর সঙ্গে সঙ্গে বলতে হবে কার্লোস ফ্যানকা অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে। তাই মোহামেডানের টিমটা যে অত্যন্ত ভালো টিম হতে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী বা মুম্বাই সিটি এফসি থেকে আসা গোলকিপারটা, এই দুটো গোলকিপারের মধ্যেই কিন্তু একটা গোলকিপারকে নামানো হবে বলেই কিন্তু শোনা যাচ্ছে। তাই বলবো মোহামেডান এই বছর আইএসএলের জন্য যথেষ্ট ভালো টিম বানিয়েছে এবং মোহামেডানের প্রত্যেকটা পজিশানে দুর্দান্ত প্লেয়ার আছে। তাই আমরা এক্সপেক্ট করতেই পারি মোহামেডান এই বছর আইএসএলে একটা ভালো কিছু করে দেখাবে এবং এই প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু এগোবো। তাই মোহামেডান তাদের হোম ম্যাচ যখন নর্থ ইস্টের সঙ্গে খেলবে, আমরা চাইবো যে নর্থ ইস্টকে হারিয়ে তারা তাদের অভিযানটা শুরু করুক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।